Hey guys, welcome to my channel. ওয়েলকাম টু রাইডিং টেক। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে। এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি আজকে বেসিক্যালি আমি আমার নিউ ক্যামেরা DJI Osmo 3 যেটা পারচেস করেছিলাম, আর যেই মাইকটা আমি ইউজ করছি সেটা টেস্টের জন্য আর কি আজকে বেরিয়েছি, কীরকম কী রেসপন্স পাচ্ছি না পাচ্ছি সেটার জন্য। প্লাস হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু, তো নিজেকে ইন্ট্রোডিউস করা খুব দরকার ছিল, নইলে তোমরা জানবে কী করে যে তোমরা কার ব্লগ দেখছো। তো এখন আমি ভাইজারটা নামিয়ে দিয়েছি। তো আজকে যাচ্ছি আমরা ইকো পার্কের 6 নম্বর গেটে। তো লেট হয়ে গেছে বলে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, শুভায়ন। তো লাস্ট মোমেন্টে এসে ও ক্যান্সেল করে দেয়। তো কৌশিক বলে আমার একটা বন্ধু আছে, কৌশিক আর আমি আজকে যাচ্ছি। তো লেট হয়ে গেছে বলে আজকে এই গলির রাস্তা নেওয়া, মানে ভেতরের রাস্তা নেওয়া, কেননা রোড দিয়ে গেলে জাম, চিনার পার্কে প্রচুর জাম থাকে এই টাইমে। তো সেই জন্য আর কি এই রাস্তাটা নেওয়া। প্লাস হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হবে রোদ থাকা অবস্থায়, নইলে ভালো ফটো ভিডিও আসবে না। তো কয়েকটা রিলসও শ্যুট করব আজকে আমার বাইকের। প্লাস হচ্ছে আমার বাইকটাকেও ইন্ট্রোডিউস করাবো তোমাদের, যে আমি কি বাইক অলরেডি ক্যামেরা ভিউ অ্যাঙ্গেলে তোমরা দেখতে পারছো বা বুঝেই গেছো যারা জানো। আমি একটা MT-15 ওন করি নিজের। তো সেটার কিছু মডিফিকেশান আমি কয়েকদিন আগে করেছিলাম, বিকজ আমার বার্থডে ছিল কদিন আগে, মে মাসের 20-তে। ও ভাই সাহ, আমার টেল টাইটই খোলা আছে, ওই জন্য আমাকে আসতে যেতে হবে, নইলে পেছনে পুরো কাদা হয়ে যাবে। সাদা জামাটা আমার পুরো নোংরা হয়ে যাবে, তারপরে মা আমাকে বাড়ি গিয়ে নোংরা করবে। সো যাই হোক, এটুকুনি জলে কিছু হয় না। তো তো ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল কীরকম কী আসছে, মাইকের অডিও কোয়ালিটি কীরকম কী আসছে, আমি তো এখন বুঝতে পারবো না। আমি এডিটিংয়ের টাইমেই বুঝতে পারবো একমাত্র যে কীরকম ভয়েস আসছে। তো আমি একদম বিগিনার এখানে, যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং, তো তোমরা বুঝতেই পারছো। যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো আই ভেরি সরি। আস্তে আস্তে হবে, কন্টিনিউ করলে সব শেখা যায়। প্লাস হচ্ছে কৌশিকের আজকে হেলমেট নেই, তো ওই জন্য আর কি আরও এই রাস্তায় যাওয়া। তো আমি রেকমেন্ড করবো না যে হেলমেট ছাড়া হলে এই রাস্তায় আসো, সবসময় হেলমেট ইউজ করো। বাড়ির কাছে তাই জন্য ও পড়িনি, আর সেরকম তো আমরা দূরে কোথাও যাচ্ছিও না। তো দেখা যাক কি হয়। তো বাঁদিকের রাস্তা দিয়ে যাওয়া যায়, বাঁদিকের রাস্তাটা একটু খারাপ, তাই জন্য ডান দিকের রাস্তাটা নিলাম। অ্যাকচুয়ালি বাইক কেনার পরে এরকম কোনো মানে রিজন ছিল না যে আমি মোটো ব্লগিং করব বা কিছু, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করব। তো আমি আমার বাইক নিয়ে ছোটোখাটো অনেক ট্রিপ করেছি। একবার আমি আমার একটা বন্ধু অভিজিতের সাথে তারাপীঠ গেছিলাম, ও আর আমি, ওর নতুন বাইক কিনেছিল তখন গেছিলাম। তারপরে আমার মাকে নিয়ে একবার মায়াপুর গেছিলাম বাইকে। আমার যে 3 নম্বর রাইডটা যেটা আমি করেছিলাম আমার কলেজের বন্ধুর সাথে, ইন্দ্র, তো ও আর কি আমার আগে থেকে রাইড করে। তো ওর সাথে আমি একটা গ্রুপে জয়েন্ট হয়েছিলাম, বাইকার্স ব্যাটালিয়ান বলে। তো ওইটা একটা রাইডিং গ্রুপ। তো প্রথম আমি যখন ওই গ্রুপে জয়েন হই, তো ফার্স্ট রাইড যেটা আমাদের হয়েছিল ওটা সামথিং মেবি হয়তো ফেব্রুয়ারিতে আমি গেছিলাম পুরুলিয়াতে। তো সেই টাইমে মানে রাইড করার পরে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছিল সেটা খুব ভালো হয়েছিল। তো সেই কারণে আমি নেক্সট আর একটা খুব তাড়াতাড়ি তোমরা ব্লগে হয়তো দেখতে পাবে, নেক্সট আমি নর্থ বেঙ্গল যাচ্ছি সেম গ্রুপের সাথে।
আর আমাদের যে গ্রুপ অ্যাডমিন আছে দেবাইদা, সে মানে দেখো কীরকম দেবাইদা, সে ভাই ওনার সাথে মিশলে কেউ বলবেই না উনি একটা গ্রুপ অ্যাডমিন, যে একটা বাইকার গ্রুপ ওন করেন। খুব ভালো, মানে হেল্পফুল, কোনো বিষয়, যে কোনো বিষয়, মানে রাইডিং বিষয় হোক, বাইকিং বিষয় হোক, যে কোনো জিনিসে খুব হেল্পফুল, যে কোনো এতে হেল্প করে। তো সেই গ্রুপের সাথে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি এই মান্থেই 17 তারিখ। সব কিছু ফাইনাল হয়ে গেছে, ডিসাইডও হয়ে গেছে কি কোন ডেটে বেরোবো। প্লাস হচ্ছে নর্থ বেঙ্গল মানেই অফবিট প্লেস। তো এইবারের ভিডিওতে এমন একটা অফবিট প্লেস তোমরা দেখবে নর্থ বেঙ্গলে, যেটা আর কারোর ব্লগে তোমরা দেখো নি, ফটোতে আমি দেখেছি। এবার গিয়ে যতটা এক্সপিরিয়েন্স হবে। প্লাস হচ্ছে এই রাইডটার পেছনে অনেক কিছু রিজন আছে। এই রাইডে আমাদের অনেক কিছু ডিসাইড করার ব্যাপার আছে, কেননা নেক্সট ইয়ারে আমরা মোটামুটি 2025 ফেব্রুয়ারি কি মার্চের দিকে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করব, সেটার জন্য এক্সপিরিয়েন্স করা। তো এই জায়গাটা, এই লোকেশনটা আমার বেশ ভালো লাগে, তো সেই কারণেই আর কি এত কিছু। তো সেইখানে যাব, নর্থ বেঙ্গল যাব বলে আমার এই ক্যামেরাটা কেনা। তো ওখানের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করব। প্লাস ক্যামেরা ইউজ করছি, কি সেটআপ ইউজ করছি, সেইগুলো দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করছি। তো দেখা যাক কতটা কি দেখাতে পারি। আর প্লিজ প্লিজ আমি বলছি, আমি একদম নতুন, যদি কোনো ভুল থেকে থাকে ব্লগে বা কোনো এডিটিংয়ে, যে কোনো কিছুতে হোক, তো প্লিজ আমাকে ক্ষমা করো। কমেন্টে জানিও যদি ভালো লাগে বা যদি কোনো ভুল থাকে। 2000 years later. তো আমরা এই একটা লোকেশানে এসেছিলাম, মানে যেটা ঠিক থানা, মানে ইকো পার্ক থানা ওইদিকে। তো এই লোকেশানটা পছন্দ ছিল, এই যে আমার বাইক দাঁড় করানো ওখানে কৌশিক বনে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম, এখানে কয়েকটা রিল শ্যুট করার জন্য। তো লোকেশানটা দেখতে পাচ্ছ পুরো গ্রিন এদিকে। তো এখানে তো পুরো গ্রিন, যেটা মেন কারণে ভিডিও করা ওটা হচ্ছে এই র্যাপিংটা আমি আমার বার্থডেতে করিয়েছিলাম গাড়িতে। এই ওভারঅল বাইকের লুক ঠিক এরকম। ডিআরএলটা জ্বালাই, এই যে ঠিক ডিআরএলটা এরকম। যেখান থেকে করেছিলাম খুব ভালো ডিটেলিংয়ে কাজ করেছিল। আর মেন বেসিক যেটা ক্যামেরা, যে ক্যামেরাটা আমি ইউজ করি, এটা হচ্ছে এইটা DJI Osmo 3, এটাই আর কি। মাইক হচ্ছে ভেতরে সেট আপ করা রয়েছে মাইক, ওটা কোনো এক ভিডিওর রিভিউতে তোমাদের বলবো। ক্যামেরাটা ইউজ করি আমি কীরকম কি না, ভালো কি কোয়ালিটি কীরকম, তো ওটা তোমরা দেখতেই পাবে। কৌশিক, তোমার কিছু বক্তব্য? কিরকম ফটো? একটাই বক্তব্য, লাইক সাবস্ক্রাইবটা করে দিও। এখন তো আমরা যাতে আরো ব্লগ করার মোটিভেশন পাই। হ্যাঁ, তো আসবে অনেক ব্লগই ঘুরতে যাওয়ার, যেখানে আমি আর কৌশিকই বেশি থাকি, আমাদের গ্রুপ আদার্স কেউ থাকে না। হ্যাঁ, আমরা ঘোড়ার পোকা আছি, ঘোড়াটা নেশা। হ্যাঁ, আরেকজন আছে সুবায়ন, ও কিছু এখন আসেনি। তো এটা স্টার্ট করার মেন মোটিভ হচ্ছে কিছুই না, এই নিজের পার্সোনাল লাইফ দেখানো, ঘুরতে যাওয়া, কোথায় কি ঘুরতে যাচ্ছি তোমাদের আরও ডিটেলে বলা কীরকম কী। তো আশা করি আসের মানে ঠিক এই মান্থের 17-18 তারিখে আমি একটা ট্রিপে যাচ্ছি নর্থ বেঙ্গলের। কদিন আগে কৌশিকও ঘুরে এসেছি কেদারনাথ। কেদারনাথ সেই ভিউ। হ্যাঁ, তো একটু ভিড় ছিল, কেননা ও একদম সিজন স্টার্টে গেছিলো। বাট এই টাইমেও গিয়ে ও যেই বাজেটে ঘুরে এসছে, এই বাজেটে এখন ঘুরতে যাওয়া খুব ডিফিকাল্ট। ও ভিডিও করেনি, যদি ডিটেলে ভিডিও করতো তাহলে তোমরা জানতে পারতে যে কীরকম বাজেটে কোথায় কীভাবে না কীরকম খরচায় ঘুরতে পেরেছে। ও আর ওর জায়বু গেছিলো সামথিং, জায়বু আরেকজন যাওয়ার কথা ছিল, সুমন, আমাদেরই বন্ধু হয়। তো ওর দাদু
তো সেই কারণে ও ক্যান্সেল, টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পরেও তো আবার আসবে, মানে নেক্সট ইয়ারে হয়তো ও ট্রাই নেবে, হয়তো কৌশিকও আমাদের সাথে ট্রাই করবে, আবার যাওয়া হবে, একসাথে যাওয়া হবে। নেক্সট ইয়ারে হয়তো এই বছরে আমি যাব, বাট নেক্সট ইয়ারে আরেকবার চান্স নেব সুমনের জন্যই বেসিক্যালি যাওয়া, যদি যাওয়া হয় বন্ধুদের মধ্যে ট্রিপে। তো এই লোকেশনে দেখা যাক, কিছু ফটো তোলা যাক, কিছু রিল শ্যুট করা যাক, দেখি কিরকম আসে না আসে। হ্যাঁ, যদি কোনো ভুল থাকে, আমরা প্রফেশনাল না, হ্যাঁ যদি কোনো ভুল থাকে তো কমেন্টে জানিও, গালাগালি দিও না, কেননা এখন সবে স্টার্ট করছি, গালাগালি দিলে মোটিভেশনটা একটু কমে যাবে। তো দেখা যাক ফটো রিলস তুলি, কীরকম কি আসে, ভিডিও ফটো কীরকম আসে, যেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো আইডি, কৌশিকর আইডি দিয়ে দেবো, ওখানে তুমি কেদারনাথের যা আপডেট আছে, ফটো আছে, ওগুলো দেখতে পাবে। ওর প্রোফাইলেও অনেক ভিডিও আছে যেগুলো করে নিয়ে এসছে, সেগুলোও দেখতে পাবে। এবার দেখা যাক কী হয় কতদূর, ততক্ষণ ফটো ভিডিও তুলি, চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি রিলস ফটো শ্যুট হলো, এখন বেরোচ্ছি, বাড়ির দিকে যাব, দেখা যাক কৌশিক কোথায় যাবে। খুব ভালো ভালো রিলস ফটো শ্যুট করেছি, ইনস্টাগ্রামে দেখতে হবে, ফেসবুক আইডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, যদি মনে হয় দেখবে তাহলে তাহলে ডেসক্রিপশানে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডি, তো সেখানে দেখতে পাবে। সন্ধ্যাবেলায় এই জায়গাটা বেশ ভালোই লাগে, মানে বেশ লাইট ডেকোরেশন করা থাকে। তো লো লাইটে কীরকম কি কোয়ালিটি আসছে সেটার জন্যই এতক্ষণ ওয়েট করেছিলাম আমি আর কৌশিক, রিলস ফটো তোলার পরে তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম লো লাইট কোয়ালিটিটা চেক করার জন্য। দেখা যাক কীরকম কি আসে এডিটিংয়ে, কেননা আমি এখন কিছু বলতেই পারবো না যে কীরকম কি আসছে কোয়ালিটি, যতক্ষণ না এডিটিংয়ে বসবো। তো অনেক কিছু শেয়ার করার ছিল আজকে, পুরো ভিডিওটায় শেয়ার করা হয়নি, সেগুলো যতটা শেয়ার করার আমি করেছি। নেক্সট ভিডিওতে হয়তো ক্যামেরা রিভিউ নিয়ে আমি একটা ভিডিও করব, কীরকম কি রিভিউ, আমি কীরকম কি ক্যামেরাটা থেকে ইউজ করে আমার ভালো লেগেছে, কোনটা পয়েন্টেড, কোনটা মানে বাজেট অ্যাকশন ক্যামেরার মধ্যে কোনটা রেকমেন্ড করা যেতে পারে মোটো ব্লগিংয়ের জন্য, সেটা বলবো। কেননা যেহেতু অ্যাডভেঞ্চার কিটটা নিয়েছি, তো অ্যাডভেঞ্চার কিটে কী থাকে, 3টে ব্যাটারি থাকে, যেটা চার্জিংয়ের জন্য একটা পাওয়ার ব্যাংকের মতো বক্স থাকে, আর তার সাথে হচ্ছে 2টো মাউন্ট পাবে, আর টাইপ সি দুটো, মানে একটা ডেটা কেবল পাবে। তো যেহেতু আমি মানে লং রাইডও করি, তো সেটার জন্য আমার ব্যাটারিটা একটু বেশি দরকার, কেননা রাস্তায় যদি একটা ব্যাটারি নিয়ে আমি ভিডিও করতে পারবো না, একটা ব্যাটারিতে যদি চার্জিং প্রবলেম হয়, তো আর একটা আমি ইউজ করার জন্য আর কি অ্যাডভেঞ্চার কিটটা নিয়েছি। কেননা লং রাইডে তো আমি রাস্তায় দাঁড় করিয়ে চার্জ করতে পারবো না ব্যাটারি। আর তোমরা জানোই যে মোটো ব্লগিংয়ে অ্যাকশন ক্যামেরায় ব্যাটারি খুব কম এমএইচের হয়, যেটা বেশিক্ষণের জন্য হয় না। যদি 4K-তে ইউজ করো, ম্যাক্সিমাম তুমি খুব ভালো ব্যাটারি হলে 40 মিনিট কি 45 মিনিটের ব্যাকআপ পাবে, তারপরে ব্যাটারি ড্রেন হওয়া শুরু হবে, মানে ড্রেন হয়ে যায়। তো সেটার জন্য আমি অ্যাডভেঞ্চার কিটটা নিয়েছি। তো আমি নিয়েছি একেবারে, যখন এবার ভিডিও কোয়ালিটি এডিটিংয়ের পরে আমি বুঝতে পারবো এই অপশানটা আমার কাছে বেটার, মানে এটা কি ইনভেস্ট করা বেটার কি না, সেটা আমি এডিটিংয়ে কোয়ালিটিতে দেখতে পাবো। তো এখন বাড়ির দিকে যাই, ভিডিওটা বেশি লেন্দি করব না। ক্যামেরাটা তো আমার একটা এক্সাইটমেন্ট ছিল, যেটা আমি ভিডিও করার পরে আমার যেইটুকুনি রিভিউ হতে পারে ক্যামেরাটা ভালো, মানে এর থেকে বেটার অপশান যদি চাও তখন তোমাকে হয়তো অন্য ক্যামেরাতে বা বাজেট যদি বেশি থাকে তখন অন্য ক্যামেরাতে তুমি সুইচ করতে পারো। বাট যদি স্টার্টিং থাকে, এর স্ট্যান্ডার্ড মডেলটার দাম হচ্ছে প্রায় 22,000 সামথিং এরকম, আর অ্যাডভেঞ্চারের প্রাইসটা হচ্ছে এর থেকে একটু বেশি, কেননা ওর সাথে একটা স্টিক আসবে, তার সাথে 3টে ব্যাটারি, ওর চার্জিংয়ের জন্য একটা বক্স,
তো সেটার জন্য ওই টোটাল তোমার অ্যাপ্রক্স তোমাদের হয়তো 32-35 সামথিং আসবে। তো আমি মনে করি যদি নাও তো ক্যামেরা অনেকই আছে মানে যেগুলো বাজেটের মধ্যে আসে, বাট আমার মনে হয় যে ইনভেস্ট করছো যখন একটা ভালো ক্যামেরাতে ইনভেস্ট করো। কেননা তুমি হয়তো মার্কেটে অনেক রকমের ক্যামেরা পাবে যেগুলো 10,000, 12,000 বা 14-15,000-এ পেয়ে যাবে, অনেক ক্যামেরা আছে। কিন্তু যখন তুমি কোয়ালিটির জন্য তুমি ভিডিও করবে, মানে কোয়ালিটির জন্য তোমাকে ক্যামেরা সুইচ করতেই হবে। তো আমার মনে হয় না যে 10,000 টাকা 12,000 টাকা দিয়ে ক্যামেরা কিনে তারপরে আবার ওটা সেল করে বা নিজের কাছে রেখে আবার একটা দামি ক্যামেরা ইউজ করা। তো যখন নেবে আমার রেকমেন্ড হবে যে নাও যখন মানে ক্যামেরা যখন নেবে তো একটু বেটার কদিন ওয়েট করে যাও, ওয়েট করার পরে ফোনে সেট আপ করতে পারো। বাট অনেক ইউটিউবার আছে যারা বলে যে মোবাইলে মোটো ব্লগিং করা যায় বা মোবাইলে অনেক ভালো মোটো ব্লগিং হয়, বাট আমি বলছি না ওটা খারাপ, মোবাইলেও করা যায়। বাট যখন তুমি মোটো ব্লগিং পারপাসে থাকবে, যখন মানে মোটো ব্লগিং করবে তুমি, তখন তোমার একটু মানে মনে ভয় থাকবে যে দেখো বেসিক্যালি হচ্ছে তুমি যখন একটা ফোন নিজের হেলমেটে লাগাবে তোমার মনে একটা ভয় কাজ করবেই যে ফোনটা ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা, ঠিক আছে। তো আমার মনে হয় যে কদিন ওয়েট করে এক ভালো অ্যাকশন ক্যামেরাই নেওয়া। তো আমার মনে হয় এটা, এবার যেরকম যার চয়েস থাকে। আমি বলছি না যে তোমরা ডাইরেক্ট একটা ক্যামেরার পেছনে 30-40 হাজার টাকা ইনভেস্ট করো বা কিছু, কেননা আমার রেকমেন্ডে মানে আমার আমার এটাই মনে হয়। এবার যার যেটা চয়েস থাকে, বাট স্টার্টিং করার জন্য মোবাইল দিয়ে স্টার্ট করতে পারো। কেননা আমি মোবাইল দিয়ে এই কারণে বলছি না, কেননা আমি ইউজ করি iPhone 12। তো আমি যখন পুরুলিয়া রাইড করেছিলাম তো আমি ভেবেছিলাম আমার মোটো ব্লগিংটা স্টার্ট করব ওখান থেকে। তো পুরুলিয়াতে যখন আমি মোটো ব্লগিংটা স্টার্ট করতে যাই তো অনেক কিছু আমি ফেস করেছি, যেরকম ধরো রেকর্ডিং করার টাইমে তোমার ভিডিওটা প্লে হচ্ছে কি না সেটার একটা ব্যাপার থাকে, যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কি না। বাট আর আইফোনে যদি করো তো আইফোনে হচ্ছে তোমাকে লাইটনিং পোর্টের একটা কানেক্টার কিনতে হবে, ওর জন্য ভালো একটা মাইক এগুলো কিনতে হবে। তারপরেও যখন তুমি ভিডিও রেকর্ডিং করবে সেই টাইমে ভিডিও রেকর্ডিং করার টাইমে তোমার দেখতে হবে দাঁড়িয়ে বা লুকিং গ্লাসে তোমাকে দেখতে হবে যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কি না। এবার এত দামি ফোন যদি তুমি ইউজ করো, নর্মালি যারা ইউজ করে ফোন যদি ইউজ করো, তো ফোন হচ্ছে সবার দরকারি জিনিস। তো সেটার জন্য হচ্ছে তুমি মোটো ব্লগিংয়ের জন্য, নর্মাল ব্লগিংয়ের জন্য ঠিক আছে, যেমন অনেক রকমের ট্র্যাভেলার ব্লগার আছে যারা বাসে ট্রাভেল করে বা ট্রেনে ট্রাভেল করে, তার জন্য ফোন একদম বেটার অপশান। মানে ক্যামেরার অপশানটা ওদের না হলেও চলবে। তো যার যেটা পছন্দের বিষয়, যেই সেট আপে পছন্দ করে সেই সেট আপে তুমি করতে পারো। এবার আমি এটা স্টার্ট করতাম অনেক আগে, এই কিছু কারণের জন্য আমি আর কি স্টার্ট করতে পারছিলাম না। তো এখন হয়ে গেছে তাই জন্য আর কি স্টার্ট করলাম। প্লাস হচ্ছে সামনে আমার বড় একটা ট্রিপ রয়েছে দার্জিলিংয়ে, তো সেই কারণে আর কি ক্যামেরা সেট আপটা করা। কেননা এরপরে যে কটা ব্লগ তোমরা দেখবে মেবি হয়তো এর নেক্সট ব্লগে হয়তো আমি ক্যামেরাটা রিভিউ করব, তার 3 নম্বর কি 4 নম্বর ব্লগে তোমরা হয়তো পাহাড়ের ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। তো যদি মানে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো মানে মাইনাস পয়েন্ট তোমাদের মনে হয় যে না এই জায়গায় এটা হলে ভালো হতো বা এই জায়গায় এটা করলে ভালো লাগতো, সেটাও কমেন্টে জানিও, কারণ আমি একদম বিগিনার। এটা আমার ফার্স্ট ব্লগ, তো জানি কিছু না কিছু ভুল আমি করেছি, কেননা আমি ফার্স্ট টাইম হচ্ছে মোবাইল হাতে নেওয়া বা ব্লগ করা স্টার্ট করেছি। এই রাস্তাটা
আর এটা আমি এই যে রেকর্ডিংটা হচ্ছে এটা 4K 60 FPS করছি। তো যেহেতু এটা ছোট ব্লগ সেই জন্য 4K-তে করছি। এরপরে যখন বড় বড় ব্লগ আসবে, যখন লং ট্রিপে আমি যাব, এর থেকে কম এতে রেজলিউশনে আমাকে রেকর্ডিং করতে হবে। তো এই 4K-তে 60 FPS-এ রেকর্ডিংয়ে এডিটিং করার পরে বা এরপরে 1080-তে রেকর্ডিং করার পরে এডিটিংয়ের পরে কতটা কোয়ালিটি ডাউন হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে চেক করতে হবে, তারপরে ভিডিও আপলোড করতে হবে বা রেকর্ডিং করতে হবে। তো দেখা যাক। তো আজকের জন্য এইটুকুনিই থাক, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বারবার বলছি আমি কিন্তু বিগিনার, তোমাদের কোনো যদি খারাপ লেগে থাকে ভিডিওর কোন জায়গায় কি হতে পারে বা কি হলে ভালো হতো সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার সুবিধা হবে একটুকুনি। ওকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।